জামাতি ইসলাম একদিকে এনসিপি কে ধ্বংস করতেছে, আরেকদিকে এনসিপি কে নিয়ে খেলতেছে। জামাতি ইসলাম কেন এই সব করতেছে আর এনসিপি ফান্দে পইরা কি কারণে কান্নাকাটি শুরু করছে, এই চারটা প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে ক্লিয়ার কাট বুঝে দিব। এরপরে এনসিপির সাপোর্টার আর বট বাহিনীর মাথা ঘুরে যাবে। প্রথমে বলে রাখি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখতেছেন তারা লাইক কমেন্ট করে এই ভিডিওটা বিভিন্ন আইডি গ্রুপ বা পেজে ছড়াই দিবেন। বট বাহিনী আর এনসিপির সাপোর্টারদের মাথা আজকে ঘুরে দিব। ওরা বুঝতে পারবে যে জামাতি ইসলাম তাদেরকে নিয়ে কিভাবে খেলতেছে, এনসিপি কে কিভাবে ধ্বংস করতেছে, আর এগুলো করার কারণটা কি। প্রথমে দেখেন এনসিপি কে কিভাবে জামাতি ইসলাম ধ্বংস করতেছে। আপনারা একটু অতীত থেকে যদি ঘুরে আসেন, জাতীয় পার্টিকে ধ্বংস কে করেছে জানেন? জাতীয় পার্টিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়া, ক্ষমতার লোভ দেখায়, কিছু এমপি মন্ত্রী তার ভিতর থেকে নেওয়ার একটা লোভ দেখায় কাছে টানছে। কাছে টানার পরে এমন ভাবে লাথি মেরে ছুড়ে দিছে, যার যার পরে আর এই জাতীয় পার্টি উঠতে পারে নাই, একবারে মাজা ভেঙে শেষ। এই নির্বাচনে জাতীয় পার্টির কি অবস্থা হয়েছে সেটাও দেখতে পেয়েছেন। জাতীয় পার্টিকে জাতীয় বেইমানে পরিণত করেছে আওয়ামী লীগ। ঠিক একই পথে এনসিপিও হাঁটতেছে, আর জামাতও এনসিপি কে সেইভাবেই ব্যবহার করতেছে। এখন প্রশ্ন হলো যে জাতীয় পার্টি তো নিজেই জাতীয় বেইমান হয়েছে। না, জাতীয় পার্টিকে জাতীয় বেইমান করেছে আওয়ামী লীগ। এটা অন্য টপিক, ওটা নিয়ে আবার কথা বললে এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তাই আগে এনসিপির টপিকটা নিয়ে কথা বলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতা যারা ছিল তাদের অনেকেই কিন্তু পদত্যাগ করেছে। নির্বাচনের আগে এনসিপি বলেছিল যে আমরা কারো সাথে জোট করব না, সারা বাংলাদেশের ৩০০ আসনেই তারা নির্বাচন করে। এই কথা বলার পর তারা চিন্তা করলো যে আমরা এককভাবে তো নির্বাচন করতে পারবো না, তাই বিএনপির কাছে তারা 10টি আসন চাইছে। বিএনপি 10টি আসন দিতে রাজি হয় নাই। অনেকেই বলেন যে বিএনপির কাছ থেকে 30টি আসন চেয়েছিল, তবে আমি যতটুকু জানি 10টা আসন চেয়েছিল। অন্যদিকে জামাতের সাথে তারা জোট করবে না বা জোট করার পক্ষপাতিত্ব বেশিরভাগই এনসিপির নেতারা ছিল না। এটা যে ছিল না তার প্রমাণ একটু পরেই পাবেন আপনারা। যখন বিএনপির কাছ থেকে এনসিপি সরে আসলো, বিএনপি তাদের কথায় রাজি হলো না, তখন এনসিপি চিন্তা করলো জামাতের সাথে জোট করা ছাড়া তাদের উপায় নাই। তখন জামাতকে শর্ত দিল যে আমাদেরকে 30টি আসন দিতে হবে এবং আমাদের যে সকল আসনে প্রার্থী দাঁড়াবে সে সকল আসনের প্রার্থীদেরকে জামাতের সাপোর্ট করতে হবে। জামাত তাদের সব কথাগুলো মেনে নিল, মেনে নিয়ে এনসিপি কে জামাতের সাথে যুক্ত করলো। আর জামাতের সাথে বাকি যে দলগুলো ছিল আপনারা জানেন, পরবর্তীতে ওই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় সরে গেছে। জামাতের কাণ্ড কারখানা দেখার পরে তারা কিন্তু সরে গেছে, এনসিপি সরে যায় নাই। তখন এনসিপি যা বলেছে সেটাই জামাত গ্রহণ করেছে, গ্রহণ করে জামাতের সাথে এনসিপি কে যুক্ত করেছে। কেন যুক্ত করেছে আমার আগের ভিডিওতে বলছি, আজকেও বলবো। যুক্ত যখনই করেছে তারপর থেকেই এনসিপি থেকে এনসিপির শীর্ষ নেতা নেত্রী তারা পদত্যাগ করা শুরু করেছে। এনসিপির নেত্রীরা কিন্তু পদত্যাগ করে ফেলেছে। বিভিন্ন জেলায় যে কমিটি দিয়েছিল, কোনো কোনো জেলার পুরো কমিটি পদত্যাগ করেছে, নির্বাচনের পরেও করেছে, এখন পর্যন্ত করতেছে। একটাই কারণ, জামাতের সাথে কেন তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করলো। এনসিপির কিছু নেতারা চিন্তা করেছিল জামাতের সাথে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন না করি তাহলে আমরা কোনো আসনই পাবো না, এটা অনেকেই বলছিল। এটা হওয়ার সম্ভাবনাও বেশি ছিল, এবং এইটা হলেও যে এনসিপি তারা স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে থাকতো একটা জনপ্রিয় দল হিসাবে, পরবর্তীতে তারা অগ্রসর হতে পারতো, এটা কিন্তু নিশ্চিত। কারণ এনসিপি কে মানুষজন অন্য চোখে দেখা শুরু করেছিল। তারা জয়ী হতে পারুক বা না পারুক, তাদের প্রতি মানুষের কিন্তু একটা ভালোবাসা থাকতো। জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে তাদের প্রতি মানুষের আর কোনো ভালোবাসা নেই। জামাত চিন্তা করেছে এনসিপি কে যদি আমাদের সাথে নেই, এখানে দুইটা লাভ। এক হচ্ছে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারবে না, কোনো এক সময় এনসিপি সংসদের বিরোধী দল হিসেবে যেতে পারবে না। কারণ হঠাৎ করে ধরেন একটা নির্বাচন হলো, এই নির্বাচনে হয়তো এনসিপি কোনো সিট পেল না, অনেকের কথা অনুযায়ী বলি, নির্বাচনে এনসিপি সিট পেল না, পরবর্তী নির্বাচনে এনসিপি জামাতের চেয়ে বেশি সিট পেল, তখন বিরোধী দল হিসেবে কিন্তু সংসদে
জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকবে, জামাত কিন্তু আবার ওই ৩-৪-এ চলে যাবে। এই সুযোগটা এনসিপি কে জামাত দেয় নাই, তাই এনসিপি যা চেয়েছে সেটাতে রাজি হয়ে জামাত তাদের সাথে জোট করেছে। এনসিপির প্রথম মাজা ভেঙে দিয়েছে জামাত এই জায়গায়। তারপরে নির্বাচনে যখন এনসিপির নেতারা দাঁড়ালো, এনসিপির ৩০টি আসনেই কিন্তু সহযোগিতা করার কথা ছিল, করে নাই। এনসিপির যারা শীর্ষ নেতৃত্ব বিন্দু যারা ছিল, এই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম থেকে শুরু করে মুষ্টিমে কয়েকজন তাদেরকে সাপোর্ট করেছে, বাকি যারা ছিল তাদেরকে জামাতের নেতাকর্মীরা সাপোর্ট করে নাই। এই ধরনের অনেক অভিযোগ কিন্তু আপনারা দেখেছেন। অর্থাৎ এনসিপি কে নির্বাচনে পঙ্গু করে দিয়েছে জামাতে ইসলাম, যাতে এনসিপি ঘুরে দাঁড়াতে না পারে। ধরেন ৩০টি আসনের মধ্যে যদি ২০টা আসনও এনসিপি পাইতো, তাহলে এনসিপির মোটামুটি একটা শক্তি ফিরে পেত, তারা দলগতভাবে একটা মানে ভালো পর্যায়ে যেতে পারতো, সারা বাংলাদেশে তারা কমিটি দিতে পারতো, মানুষজনকে দেখাতে পারতো। সেই জায়গাটাও জামাত করতে দেয় নাই, চালাকি করে জামাত এটা কিন্তু করতে দেয় নাই, যার কারণে এনসিপির এই ভূমিধস পরাজয় হয়েছে। বাকি যে ৬টাতে তারা জয়ী হয়েছে, এটাতেও তারা নিজের নিজের দক্ষতায় হয়েছে। হাসনাত আবদুল্লাহ তার ওখানকার প্রায় ১১৬টি কেন্দ্রের প্রত্যেকটাতে জয়ী হয়েছে, তার মানে সেখানে জামাতের কোনো ভূমিকাই ছিল না। নাহিদ ইসলামের এখানেও জামাতের কোনো ভূমিকা ছিল না, দুই একটা ক্ষেত্রে জামাতের ভূমিকা ছিল। সেটা না হলে তো জনগণ আবার বা এনসিপি নেতাকর্মীরা তো উল্টা ভাবে কথাবার্তা নিতে পারে। এই জন্য জামাত চালাকি করে এনসিপি কে কয়েকটা আসনে সাপোর্ট করছে, আর বাকিগুলাতে একবারে পঙ্গু করে দিয়েছে। এনসিপি এখানে ধ্বংস হয়ে গেল, শেষ। মানে এনসিপির ভবিষ্যৎটাই শেষ করে দিয়েছে। এখন এনসিপি থেকে পদত্যাগ করতেছে। অন্যান্য শীর্ষ নেতা যারা আছে তারাও এনসিপিতে হয়তো কয়েকদিন পরে দেখবেন তারা থাকবে না। এটা প্রথমে জামাত তাদেরকে মানে এই জাতীয় পার্টির মতো ধ্বংস করে দিল। এখন যে কয়জন এনসিপির নেতারা জয়ী হয়েছে বা এমপি হয়ে সংসদে আসছে, তাদেরকে নিয়ে জামাত খেলতেছে। জামাত কিভাবে খেলতেছে দেখেন, সংসদে এই জামাত জোটের দুইটাই কথা। এক হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। এইটা ছাড়া জামাতের কোনো কথা দেখেছেন? দেখেন নাই। সংবিধান সংস্কার করার বিষয় নিয়ে জামাত যখন কথা বলতেছে, তখন বিএনপির যেসব এমপিরা আছে তখন বলতেছে যে সংবিধান সংশোধন করতে চাচ্ছে একটা পার্টি, এর কারণ হচ্ছে সেই ৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকা। এখন জামাতের তো ১৯৭১ সালে একটা বিতর্কিত ভূমিকা ছিল, অনেকে তাদেরকে রাজাকার বলেন। এখন এই ভূমিকার কারণে জামাত কিন্তু খুব একটা বুক ফুলিয়ে কথা বলতে পারতেছে না। এতবার জামাতের বিরুদ্ধে বিএনপির এমপিরা বলছে যে সংবিধান ছুঁড়ে ফেলতে চান কেন? এই সংবিধান কি ৭১-এর পরাজয়ের কথা মনে করে দেয়? এর প্রেক্ষিতে পাল্টা প্রতিউত্তর কিন্তু জামাত দিতে পারতেছে না। জামাত দিতে না পারে এই এনসিপির যেগুলো এমপিরা আছে তাদেরকে দিয়ে এই উত্তরগুলো দেওয়াচ্ছে। মানে এনসিপি কে দিয়ে কিন্তু জামাত খেলাচ্ছে। মানে এনসিপি বললে তো আর এনসিপি কে তো রাজাকার বলতে পারবে না, কারণ এনসিপি তো আরো ৭১ সালের রাজাকার ছিল না বা তাদের বিতর্কিত ভূমিকা ছিল না, তারা নতুন দল, একদম শিশু দল বলতে পারেন। এখন জামাত বলতে না পারলে এগুলো এনসিপি কে দিয়ে বলাচ্ছে। এনসিপি কে দিয়ে বলানোর কারণ কি? কারণ নিজেরা এর কোনো উত্তর দিতে পারছে না। সালাউদ্দিন আহমেদ, পার্থ সাহেব তারা কিন্তু বলছে যে এই সংবিধান ছুঁড়ে ফেলার কারণ কি? ৭১-এর পরাজয়ের কথা মনে করে দেয়। এর প্রতি উত্তরে সংসদে কিন্তু জামাত কোনো কথা বলতে পারতেছে না, কিন্তু এনসিপির এমপিরা বলতে পারতেছে, জামাত তাদেরকে দিয়ে বলাচ্ছে। এখানেও মানে জামাত হচ্ছে এনসিপি কে দিয়ে খেলতেছে। এখন এনসিপি কেন জামাতের ফাঁদে পড়ে কান্নাকাটি শুরু করেছে? এখন এনসিপির এই জায়গা থেকে বের হওয়ার সুযোগ খুবই কম, কারণ এনসিপির বেশিরভাগ শীর্ষ নেতারা পদত্যাগ করেছে, এনসিপি ভঙ্গুর অবস্থায় আছে। তাই জামাতের এখান থেকে যদি বের হয়, তাহলে এনসিপি আবার ওই শক্ত সাবলীন হতে আরো মনে হয় 10 যুগ লাগবে। এমনকি অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপি ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে ফাঁদে পড়ে এনসিপি জামাতের ফুটবল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এনসিপি কে দিয়ে যা বলাচ্ছে এনসিপি তাই বলতেছে, জামাত এটা বলতে পারতেছে না। এর কারণ কি? মানে জামাত এনসিপি কে দিয়ে খেলার কারণ কি? খেলার কারণ হচ্ছে, ধরেন বাংলাদেশের যেই ভোট হয়েছে, এই ভোটের ৬৮%-এর মতো হা ভোট পেয়েছে, আর বাকি যে ৩৮% তারা কিন্তু না ভোট দিয়েছে। এই বাকি যে ৩৮% যে না ভোট দিছে, আমি পার্সেন্টেজ ক্লিয়ার না,
এটা একটা অনুমেয় হিসেবে বলতেছি আর কি। আমার এটা আমি এই বিষয়ে দেখি নাই। এখন এই যে যারা না ভোট দিয়েছে তাদেরকে এনসিপির বিরুদ্ধে একটা মানে জনরোষ সৃষ্টি করার চেষ্টা করতেছে। কারণ যারা না ভোট দিয়েছে তারা তো চাইবে না যে এই জুলাই সনদ বাস্তবায়ন হোক অথবা হচ্ছে সংবিধান সংস্কার হোক। এখন জামাত যদি বলে তাহলে ওই না ভোট যারা দিয়েছে তারা জামাতের বিপক্ষে যাবে। এখন এনসিপি যেহেতু বলতেছে তাহলে না ভোট যারা দিয়েছে তারা এনসিপির বিপক্ষে যাবে। জামাত চাচ্ছে যে না ভোট যারা দিছে এরা যেন এনসিপির বিপক্ষে যায়। একসময় জামাত বলবে যে আমরা তো সংসদে ওইভাবে বলি নাই। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু তিনি বলেছেন যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা কোনো জায়গায় বলি নাই, আমরা সংবিধান সংস্কারের কথা বলেছি। তার মানে এখানে একটা পেঁচ তিনি রেখে গেলেন। পরবর্তীতে যখন সংবিধান সংস্কার হবে বা সংবিধান পরিবর্তন করা হবে তখন পুরো দায়ভার যাবে এনসিপির উপরে। এনসিপির এমপিরা, এনসিপির নেতারাই তারাই বারবার বলেছে যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে। তাহলে না ভোট যারা দিয়েছে তারা এনসিপির বিপক্ষে যাবে। জামাত কিন্তু এখানেও এই সেই কৌশলটাই অবলম্বন করেছে। তো এই কারণে সামগ্রিক বিষয় নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝবেন যে এনসিপি ম্যানকাসিফাই পড়েছে, ফাঁদে পড়েছে। এখন ফান্দে পড়িয়ে এনসিপি কান্নাকাটি শুরু করেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আরো অনেক কথা বলার দরকার ছিল। যাই হোক, এই যে এনসিপির ফাঁদে পড়া, জামাত এনসিপি কে ধ্বংস করা, এনসিপি কে নিয়ে জামাতের যে খেলা, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।